ব্যাচেলর মানুষের জীবন এমনি কষ্ট, আবার যদি হয় বিবাহিত ব্যাচেলর তাহলে তারা বেশি কষ্ট। আমি হলাম বিবাহিত ব্যাচেলর। দেখেন অনেকদিন পরে ঢাকা আসছি, রূপচাঁদা মাছ ধরে ভাবছিলাম যে রাতেরটা খাবো সকালেরটা খাবো, কিন্তু ভাজ দিকে এরকম সেরা বেড়া হয়েছে, দুইটাই আমার একসাথে খাওয়া লাগছে। আবার এখানে করছি হলো বুনা খিচুড়ি রান্না করছি, বুনা খিচুড়ি বেশি ডাল দিচ্ছে, এই জন্য অনেক মজা হচ্ছে। কিন্তু আবার ডিম পোস্ট, আবার আছে লেবু, আবার আছে মিষ্টি না ভাজা, আবার আছে কাঁচামরিচ। এসে ভালো খাবার কি আর হয়? এখন ব্যাচেলরের মানুষ এসে ভালো খাবার কি আমি রান্না করতে পারি? আমার অন্য কিছু খাইতে মন চলে, কিন্তু আমার খাইতে খাওয়ার সুযোগ নেই, কারণ আমি চিন্তা করি সবসময় শর্টকাট, যে যত শর্টকাট রান্না করা যায় অত শর্টকাট আমার যে ভালো। ঠিক আছে, তার জন্য তারপরও কিন্তু খাবারটা কিন্তু স্বাস্থ্যসম্মত ছিল, আপনারা সবাই বুঝতেছেন ব্যাপারটা। তবে আসলে কিন্তু জানেন ব্যাচেলর জীবনে আমি কিন্তু অনেক সময় অনেক কষ্ট করছিলাম। আগে বিয়ের আগে যেমন ঢাকা আজিমপুরে ছিলাম, অনেক কষ্ট করে রান্না বান্না করে খাইছি। এরপর করলাম একটা বিয়ে করার পরে এখন আবার হয়ে গেলাম ফিরে আবার বিবাহিত ব্যাচেলর, এখন আবার রান্না বান্না করে আমরা খাইতে হয়। কি যে আমার কষ্ট, এটা আমারটা আমি বুঝি। ঠিক আছে, আপনারা যারা ভিডিও দেখে তারা কিন্তু আবার আমার কথা শুনে কিন্তু আবার হাসছেন না, হাসা কিন্তু ঠিক না, কারণ আমি কিন্তু সঠিক কথা বলছি। তো সকলেই ভালো থাকবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।